আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ঈসা নবীর জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে, যা শুনলে আপনারও হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ঈসা যখন ইহুদিয়া থেকে অনেক দূরে যাত্রা পথে ছিলেন, তখন তিনি তার বন্ধুদের কাছ থেকে মরিয়ম এবং মার্থার পাঠানো এই সংবাদ পেলেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে খুব অসুস্থ। কিন্তু তিনি তার অসুস্থ বন্ধুকে দেখতে কোনো তোড়জোড় দেখালেন না। 2 দিন যাবৎ তিনি শিক্ষা দিলেন এবং তার চারপাশে আছে এমন রোগীদের সুস্থ করলেন। তারপর তিনি তার সাহাবীদের বললেন, চলো আমরা ইহুদিয়ায় যাই। সাহাবীরা আপত্তি জানালেন, কিন্তু ইহুদিরা তো আপনাকে মারার জন্য চেষ্টা করছে, আপনি কি এই সময় সেখানে যাবেন? ঈসা উত্তর দিলেন, দিনে কি 12 ঘন্টা নেই? আমরা যদি আলোতে চলি তবে হোঁচট খাবো না। তখন তিনি তাদের বললেন, লাসার মারা গেছে। অসুস্থ থাকা অবস্থায় আমি তাকে সুস্থ করতে যাইনি, কারণ আমি তোমাদের আল্লাহর মহিমা দেখাতে চেয়েছি, যাতে তোমরা বিশ্বাস করো। অনেক লম্বা এবং কষ্টকর যাত্রাপথ দিয়ে তারা বেথনিয়াতে পৌঁছালেন। ইতিমধ্যে লাসারকে কবর দেওয়া হয়েছে। এখন 4 দিন। মার্থা ঈসার সাথে দেখা করার জন্য বেরিয়ে আসলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। ঈসা বললেন, তোমার ভাই আবার জীবিত হবে। মার্থা বললেন, সে আমি জানি প্রভু, শেষের দিনে পুনরুত্থানের সময় সে জীবিত হবে। ঈসা বললেন, আমি পুনরুত্থান এবং জীবন। যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও চিরকালের জন্য জীবিত হবে। তুমি কি এটা বিশ্বাস করো? মার্থা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, বিশ্বাস করি। মার্থা মরিয়মকে ডাকলেন এবং সবাই মিলে লাসারের কবরের কাছে গেলেন। তাদের বন্ধু বান্ধবরাও কবরের কাছে গেল, যদি একটু পরে লাসার জীবন ফিরে পাবে। তথাপি তিনি তার বোনদের এবং বন্ধুদের কান্না এবং আহাজারি দেখে দুঃখে ভারাক্রান্ত হলেন। তিনিও তাদের সাথে কাঁদলেন। তারপর ঈসা আদেশ দিলেন, এই পাথরটি সরিয়ে ফেলো। খোলা কবরের সামনে দাঁড়িয়ে তিনি মোনাজাত করলেন, হে আমার রব, সব সময় আমার মোনাজাত শোনার জন্য তোমাকে শুকরিয়া জানাই। এখানে যারা উপস্থিত আছে তারা যেন প্রত্যেকে জানে যে তুমি আমাকে প্রত্যেকের মানুষকে জীবন দিতেই পাঠিয়েছ। তারপর ঈসা জোরে ডাক দিলেন, লাসার, বেরিয়ে এসো। ভীত সস্তন্ত্র লোকেরা কবরের ভিতরে খচর-মচর শব্দ শুনতে পেল। একটু পরে তারা অবাক বিস্ময়ে চেয়ে দেখল যে লাসার বের হয়ে আসলো। তার গায়ে এখনো পা থেকে মাথা পর্যন্ত কাফনের কাপড় জড়ানো ছিল। কি আশ্চর্য! লাসার জীবিত হয়েছিল এবং সুস্থ ছিল। সেদিন অনেক লোক ঈসার উপর ঈমান এনেছিল। তো বন্ধুরা, এই ছিল ঈসার জীবনে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।